বাংলাদেশ ৩৬০ আউলিয়ার মাজার, তার মধ্যে হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তার সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, তা সঙ্গে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। এখন আছি আমি ডিগ্রিচর গ্রামে। এটি আমাদের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাহাড় আমরাপুর ইউনিয়নের সেই মেঘালয় রাজ্যের পাশেই যে আমাদের হযরত শাহ কামালের মাজার আছে, এটি আমরা পরিদর্শন করলাম। এটি ঈদের দ্বিতীয় দিন হওয়াতে অনেক লোকের সমাগম। আসলেই কি বলবো, এখানে সবাই মান্যত করতে আসে যার যার নেক নিয়তে, কেউ বা আসে ঘুরতে। যা কিছু তুলে ধরার চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন ওই যে হযরত শাহ কামালের মাজার, এই মাজারটি পড়েছে মূলত ভারতের রাজ্যে, আর সাইডেই আমাদের বাংলাদেশ। এই পানির ওপারে হলো ভারত, দেখতে পাচ্ছেন। এখন ভারত বাংলাদেশের যে দা কুমড়া সম্পর্ক, যার জন্য সম্পর্ক খারাপ হওয়াতে ভারতে তেমন আমরা সাপোর্ট পাচ্ছি না। আগে নয়তো আমরা ভারতের সীমানা ঘেঁষে আমরা সেখানে যা অনেক সেলফি তুলতাম, অনেক ভিডিও করতাম, এখন তা পারি না। তবুও আপনাদের মাঝে আমি তুলে ধরার অনেক কিছু চেষ্টা করলাম। আমি যদি জুম করে দেখাই, ওটি হচ্ছে হযরত শাহ কামালের মাজার, আমাদের বাংলাদেশ ৩৬০ আউলিয়ার মাজার। তার মধ্যে উনি একজন হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন দেশে জন্মগ্রহণ করেছিলেন, শুধু বাংলাদেশের মানুষকে, সেই ভারতের মানুষকে ইসলাম প্রচার করার জন্য। এখন তিনি ভারতের মাটিতে শায়িত আছেন। সবাই এখানে আসবেন, আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে অনেকেই নেক নিয়তে অনেক কিছু এখানে মান্যত করে, সিন্নি সালাত করে। আসলেই আমরা সিলেটে যাই, কক্সবাজার যাই, আমাদের যে হাতের কাছেই, হাতের নাগালেই আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি, আমাদের এই বাংলাদেশের মেঘালয় পাহাড়, ভারতের পাদদেশ। এটি একটা নিজের যে মাতৃভূমি, নিজের যে স্থান, সেটা আমরা কখনো মূল্যায়ন করি না। এখানে যদি আপনারা অন্তর থেকে যদি আপনারা এখানে আসেন, যদি উপলব্ধি করেন, তাহলে আপনারা এখানে সৌন্দর্যের নীলাভূমি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এছাড়া এখানে বাচ্চাদের খেলনা জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক আইটেম এবং অন্যান্য জিনিসপত্র, আনকমন যে জিনিসপত্র যেগুলা খুব সচরাচর পাওয়া যায় না, এগুলো এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সবারই দাওয়াত রইল। এটির লোকেশন হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাহাড় আমরাপুর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের একদম লাস্ট বর্ডারে, ভারতের পাদদেশে মেঘালয় রাজ্য যে রয়েছে, সেটি লাস্ট বর্ডার। এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম। ঘুরতে 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 বেশ কিছু পাগলের সন্ধান পাইলাম। এই পাগলেরা গান গাইতেছে। তো নবীর প্রেমে পাগল হইয়া দেখা যায় বলে, নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল হইয়া সংসদ খেলে, নবীর প্রেমে পাগল হইয়া সংসদ খেলে, নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে।